অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাওহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে, অবশ্যই। কেননা সকল নবী কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? যায়নি। তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাত প্রাপ্ত নয়? অবশ্যই নাজাত প্রাপ্ত। কিসের ভিত্তিতে নাজাত প্রাপ্ত? তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতেন, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, তখন অবশ্যই তাদের ব্র্যান্ডিং থাকতো ন্যায় বিচার। দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রে বসে, অবশ্যই মুওয়াহহিদ তাওহীদপন্থী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। এখন ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? এই জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন, কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে। রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে, সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে। তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ থাকবে, সত্যবাদিতার গুণ থাকবে, হতে পারবে না নেতা। তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন, তা তৎকালীন আরব মক্কার মুশরিকদের চাইতেও বেশি অধপতন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কাফের মুশরিকদের সর্দার। হুদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায়। বাদশাহ হিরাক্লিয়াস ডেকে পাঠিয়েছেন। কেন? বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহর নবীর। তো কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল 10,000 সেনাবাহিনী নিয়ে 1 মাস যাবত, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে। এমন জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে যেখানে কোনো ক্যামেরা নাই, মোবাইল নাই, রেকর্ডার নাই, লাইভ নাই, কিচ্ছু নাই, আজ থেকে 1500 বছর আগে। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেননি, কাফের অবস্থায় মিথ্যা বলেন। কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই, উনি মুশরিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শাখসিয়া এমন উঁচু পর্যায়ের যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয়নি।